নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় সৃষ্ট স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন অবকাঠামো। ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চীন সীমান্তবর্তী রাসোয়া জেলার তিমুরে এবং স্যাপ্রুবেশি এলাকায়। বুধবার দেশটির রাসোয়া এবং নোয়াকোট জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া ভোতেকোশি নদীতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গেলে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় প্রাণহানি ছাড়িয়েছে অর্ধশতাধিক। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ মানুষ। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে ভারতীয়, আমেরিকান, ব্রিটিশ, মালয়েশীয়, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলীয় নাগরিক রয়েছেন। নেপাল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী দুর্গত এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে। তবে প্রতিকূল আবহাওয়া, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় হেলিকপ্টারও অবতরণ করতে পারছে না। উদ্ধার কাজের পাশাপাশি নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় সতর্ক রয়েছে নেপাল সরকার। ডেস্ক নিউজ, এশিয়া পোস্ট।